দর্শক বন্ধু, আজকে আসলে সাপ্তাহিক রাশিফল নিয়ে আসছি। অনেকে আমাকে আবদার করছেন, SMS করছেন, কমেন্ট করছেন যে সাপ্তাহিক রাশিফল নিয়ে আসার জন্য। তা আগামী 24 তারিখ মানে আজকে থেকে রাশিফলটা শুরু করছি। তা আগামী সপ্তাহে রাশিফল হচ্ছে, প্রথম যদি আসি মেষ রাশি নিয়ে, প্রথম যদি আসি 24শে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দোসরা মার্চ অবধি কী কী আপনি ফল পেতে পারেন। মেষের ক্ষেত্রে দেখুন, মেষ আপনার চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে কিন্তু শনির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এই সময়ে আপনি শক্তিতে ভরপুর থাকবেন এবং আপনার সমস্ত কাজ দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। এমন পরিস্থিতিতে আপনাকে অপ্রয়োজনীয় জিনিসের প্রতি মনোযোগ দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই সপ্তাহে আপনার আর্থিক জীবন চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনার ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু এই সময়ের ভালো দিক হলো, এই সময় আপনার আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধিও ঘটবে। এটি আপনার আর্থিক জীবনের সঠিক ভারসাম্য অর্জনে সাহায্য করবে। এই সপ্তাহে আপনার বাচ্চাদের সাথে যতটা সম্ভব মনোসম্পন্ন দিয়ে সময়টা কাটান। এটি সবচেয়ে ভালো একটা মলম। মানে যদি আপনি ভালোভাবে পাঠিয়ে দিলেন, তাদের ভালো শ্রদ্ধা করে আনন্দ সরে কাটালেন। কারণ তুমি এটাও জানো যে ঘরের বাচ্চারা হলো অন্তত সুখের উৎস। তাদের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনি কিছু সময়ের জন্য আপনার সমস্ত ভুল ভুলে যেতেও পারো। আপনি যদি চাকরিতে থাকেন তাহলে এই সপ্তাহের কর্মক্ষেত্রে বুদ্ধিমানের সাথে এগিয়ে যাওয়া উচিত। অন্যথায় এটা সম্ভব যে আপনার বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারেন। আপনার রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য পাবেন। এই বছর জুড়ে আপনার কঠোর পরিশ্রম ফল পাবেন, কারণ গৃহের কৃপা আপনাকে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে সাহায্য করবে, যার ফলে আপনি সপ্তাহ জুড়ে ভালো ফলাফল পেতে থাকবেন। এর জন্য কী করবেন উপায় আপনি টোটকা বলে দিই। আপনি এই 20টা বা মন্ত্রটা পাঠ করবেন, শুদ্ধা আসনে শুদ্ধা বসতে পাঠ করবেন। রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে এবার ওং শিবা ওং শিবা ওং শিবা এই মন্ত্রটা পাঠ করে আপনি আপনার মনের যে আত্মার তৃপ্তি আপনি করতে পারবেন। জয় মাতারা। এবার আসবো হচ্ছে বৃষ রাশি নিয়ে। আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে কেতুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার মনে নেতিবাচক আবেগের জোয়ার তীব্র হবে এবং মাঝে মধ্যে কিন্তু আপনি মিথ্যে কথা বলে ফেলবেন। সাংসারিক দিক থেকে একটা সুপ্রসন্ন দিক দেখা যাচ্ছে। এটি আপনার আচরণের আপনার চারপাশের মানুষকে বিভ্রান্ত করবে। আপনি এমন আচরণ করবেন সেটা কিন্তু আপনার পারিপার্শ্বিক লোকে অসন্তুষ্ট হবে। আপনার মা বাবা ভাই বোন সবাই বুঝতে পারবে যে আপনি একটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছেন বা আপনি নিজের ইচ্ছাকৃতভাবে এগুলি করছেন। এমন পরিস্থিতি ভালো রাখতে আপনাকে সব ধরনের হতাশা এড়াতে হবে। অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে বাধ্য। আপনার দেখুন রাশির প্রথম ঘরে কে রয়েছে, আপনার রাশির উপরে কে রয়েছে, বৃহস্পতি। ওর কারণে আপনি সপ্তাহে বুঝতে পারবেন যে আপনার জীবনে অর্থ আসছে। অর্থ মিন্স আপনার একাদশপতি বৃহস্পতি সে কিন্তু রয়েছে কিন্তু আপনার রাশির উপরে। সে দৃষ্টি করছে আপনার পঞ্চম দৃষ্টি করা মানে সে কিন্তু আপনাকে অর্থের একটা যোগান কিন্তু সে কিন্তু দিয়ে থাকবে। কিন্তু অতীতের কিছু কথা নিয়ে, অতীতের কিছু সমস্যা নিয়ে সেটাকে রিপিট করে যাচ্ছেন। এই রিপিট করবার জন্য কিন্তু আমার সংসারে কিন্তু অশান্তি বৃদ্ধি করবে। কিন্তু অতীতের আর্থিক সমস্যাগুলোই এই সময় আপনার সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতাকে অকেজ করে দেবে। আপনি হয়তো ভুল বুঝবেন, আপনার হাজব্যান্ডকে ভুল বুঝবেন, আপনার শাশুড়িকে ভুল বুঝবেন, আপনার বাবা মাকে ভুল বুঝবেন। তারপরে কিন্তু আপনি দোষারোপ করবেন। তাকে বলবে কিন্তু মেন্টাল পেশেন্ট বলবে অনেকে। কিন্তু বিষয়রাশির ক্ষেত্রে কিন্তু সময় ভালো। এবার আপনার নিজস্ব ক্ষমতাকে মানে আমি যেটা বলতে চাইছি, আপনি যে ক্ষমতা আপনার সেটাকে আপনি অপব্যবহার করছেন। আপনি হয়তো আপনার হাজব্যান্ড দুর্বল বা আপনার ওয়াইফ দুর্বল, তাকে প্রেশার করে আপনি তাকে কিন্তু সংসার অশান্তি বৃদ্ধি করছেন।
এই অসহায় করে তুলছেন আপনি। এটা কারণ আপনি অর্থ সঠিকভাবে ব্যবহার করতে সম্পূর্ণ অক্ষম বোধ, অর্থ টাকা নয় কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত ভাবটা কিন্তু আপনি নষ্ট করে ফেলছেন। এ সপ্তাহে আপনি পারিবারিক বিষয়ে অদ্ভুত সকলের ধরনের সমস্যার সমাধান আপনি নিজে করতে পারেন যদি আপনি সঠিক হন, যার ফলে এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হবে যে পরিবারের সদস্যের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি হবে। আপনি ভাইয়ের সাথে বিয়ের সাথে এমন অশান্তি শুরু করেছেন, সেটা কিন্তু বৃদ্ধি করতে হবে আপনাকে নিজেকে। অতএব এ সময় আপনার গৃহস্থালির কাজে বাড়ির কাজে অংশগ্রহণ করুন। আপনি বাড়িতে কোনো কাজ করুন, বাড়িতে যেটা মহিলাদের কাজ থাকে, ঘরে যে মানে যে কাজ থাকে আর কি, বাসন মাজা করা সব কিছু আপনাকে করতে হবে, তবে কিন্তু সাফল্য পাবেন না। সাহায্য করার প্রয়োজন হবে। কেরিয়ার রাশিফল সম্পর্কে বলতে গেলে আপনার কেরিয়ারের ভবিষ্যৎ কী হবে, এ সপ্তাহে আপনার প্রচেষ্টা এবং ধারণাগুলি আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে এবং যার সাহায্যে আপনার কেরিয়ারে ভালো উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আপনার হাজব্যান্ড এবং আপনার ওয়াইফ। এমন পরিস্থিতিতে আপনার লক্ষ্য অর্জনের জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যান। আপনার হাজব্যান্ডকে প্রয়োজন, সংসার যদি করতে হয় আপনাকে বা আপনি সংসার যদি করেন, হাজব্যান্ডের সঙ্গে ভালোভাবে কথা বলে তার সাথে মিটিয়ে নিন। যদি আপনি গত বেশ কয়েক বছর ধরে আপনি কিন্তু সংসারে প্রতি নিজস্ব একটা ব্যক্তিগতভাবে কিন্তু নিজেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন, সেটা পাচ্ছেন না, সেটা ভালোবাসা দিয়ে গড়ে তুলুন, ভালো ফল পাবেন আপনি গত বেশ বিদেশি স্কুল বা কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করে থাকেন। আপনি ভাবেন যে আমি নিজস্ব কিছু করব বা আমি বাইরে করে পড়াশোনা করব, সেটা করুন, সমস্যা কিন্তু থাকবে না। আপনার সমস্ত প্রচেষ্টা কিন্তু সামলাকে হাজব্যান্ড বা আপনার ওয়াইফ সাফল্য করবে। তাদের যদি জড়িয়ে চলেন, তারা যদি চটিয়ে চলেন, তারা কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন না। বা সন্তানের জন্য কিন্তু আপনার সন্তানের অসম্পূর্ণ ভালোবাসার জন্য দায়ী কিন্তু থাকবেন আপনি, কারণ কোনো অসম্পূর্ণ কঠোর পরিশ্রম বৃথা যেতে পারে আপনার। আপনি একটা কাজ করুন, উপায় এটা বলে দিই আপনাদের, এই টোটকাটা করুন। আপনি রেগুলার ইষ্ট নাম জপ করুন এবং আপনার মনের যে ইষ্ট আছে তাকে পাঠ করুন। আচ্ছা, এবার এখন মিথুন রাশি নিয়ে আসবো, সাপ্তাহিক রাশিফল নিয়ে। এই সপ্তাহে স্বাস্থ্য ভালো, কারণ শনি আপনার চন্দ্র রাশির উপরে আপনার নবম ঘরে, আপনার রাশি থেকে নবম ঘরে শনি বিরাজমান করছে। তবে যে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা আপনাকে মানসিক চাপের সম্মুখীন করতে পারে। হ্যাঁ, চাপটা বেশি নেবেন না, চাপ নিলে কিন্তু মানসিক ডিপ্রেশনে কিন্তু আপনি পড়ে যাবেন। হয়তো যারা এইচএস পরীক্ষা দিচ্ছেন, একটু মন দিয়ে পড়াশোনা করুন, বেশি চাপ নেওয়ার দরকার নেই, বেশি হেডেক নেওয়ার কিন্তু আপনার দরকার নেই, এতে কিন্তু আপনি আরও সমস্যায় জড়িয়ে যাবেন। অতএব আপনি আপনার এই অভ্যাসে একটু উন্নতি করার চেষ্টা করুন, যাতে সপ্তাহের শেষে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা যাতে থাকবে। যদি আপনি অতীতে কোনো অর্থ বিনিয়োগ করে থাকেন বা অবৈধ কোনো রিলেশন করে থাকেন বা কোনো বাজে কিছু করে থাকেন বা এমন করে শেষে প্রেম করে রয়েছেন, সে প্রেমটা আপনি জানেন সে প্রেমটা সঠিক নয়, তবু কিন্তু করে বসে রয়েছেন। আপনি জানছেন যে আমার বাবা মা আমাদের ভালো, তবু কিন্তু সেই জায়গায় কিন্তু আমি কিন্তু সাফল্য লাভ করছেন না, তাদের কথা শুনছেন না, নিজের মতো চলছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলো করবেন না, এটা বেরিয়ে আসুন। প্রধান কারণে উঠতে পারে, কারণ এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। অতএব তাড়াহুড়ো না করে খুব ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আপনার পক্ষে ভালো হবে, ভেবেচিন্তে নেবেন। বৃহস্পতি আপনার রাশি থেকে রয়েছে, কিন্তু দ্বাদশ ঘরে রয়েছে, ব্যয়ভাবে রয়েছে। এই ব্যয়ভাবে থাকার জন্য এ সপ্তাহে আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সাথে দুর্দান্ত সময় কাটাতে সক্ষম হন। আপনি ব্যয়ভাবে থাকা মানে হচ্ছে আপনি নিজস্ব ব্যক্তিগত অর্থ ব্যয় করে তাদের সহিত আপনি সময় কাটানোর জন্য চেষ্টা করবেন, বা চেষ্টা করলে সেটা কিন্তু আপনি সক্ষম হতে পারবেন। এই সময় আপনি তাদের সাথে একটু সুন্দর ভ্রমণ বা পিকনিক করুন, তাতে কিন্তু আপনার মনের প্রফুল্লতা বৃদ্ধি পাবে, মনের আনন্দ মনের যা ক্লেশ, মনের যা কষ্ট, সেটা কিন্তু থেকে মুক্তি পাবেন। এই সময়ে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন প্রয়োজন। হেলমেট লাগিয়ে পায়ে সব কিছু, চার চাকা চালালেও সাইকেল চালালেও খুব সাবধানের সহিত অবলম্বন করতে হবে, অন্যথায় কিন্তু কোনো ক্ষতি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সাবধান থাকুন। এই সপ্তাহটি আপনার পদোন্নতির ক্ষেত্রে অনেক বড় সুযোগ এনে দেবে, সঠিক চিন্তা ভাবনা করে প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন, কারণ আপনি প্রচুর জ্বালায় জ্বলছেন, প্রচুর টেনশনে রয়েছেন, বা আমাকে জ্বালাচ্ছেন, নিজে জ্বলছেন। কারণ এটা সম্ভব যে আবেগের বসে আপনি যতটা পাচ্ছেন, আবেগের বসে কোনো কিছু করবেন না। যতটা লাভ করতে পারবেন সেই লাভের অনুযায়ী সেই বেজে কাজ করুন। এ সপ্তাহে আপনার রাশিচক্রের
শুভগ্রহের সংযোগ বিভিন্ন বিষয়ে আপনার সাফল্যের ইঙ্গিত দেয়। অতএব আপনার জন্য যদি আপনি মনোযোগ সহকারে পড়াশোনা করেন এবং এই যে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন এবং আর্থিক একটা জায়গা দেখাচ্ছে। এ সপ্তাহে সাফল্য অবশ্যই আপনার ক্ষেত্রে পদচুম্বন করবে। আপনি কি করবেন? আপনি পারলে কোনো বাচ্চাদের, গরিবদের পুস্তক দান করুন, বই দান করুন। এতে কিন্তু আপনার অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে। এবার কর্কট রাশি নিয়ে আসবো। এই সপ্তাহে আপনার হারানো আত্মবিশ্বাস এবং শক্তি ফিরে পেতে আপনি সাফল্য হবেন। আপনার যে আত্মবিশ্বাস ছিল, কারণ মঙ্গল রয়ে গেছে আমার দ্বাদশে, সেখানে মনোবল কিন্তু অনেক বৃদ্ধি, কিন্তু প্রচুর হারে কিন্তু মঙ্গল কিন্তু আপনাকে মনোবল বৃদ্ধি করবে। এবং যেগুলো আপনি ধরুন আগে কোনো কাজ সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছিলো, সেই সিদ্ধান্তটা কিন্তু আপনি নিতে পারবেন, এখন তাও দূর হয়ে যাবে। এবং আপনি আপনার প্রজ্ঞা প্রদর্শন, আপনি যে যদি অ্যাঙ্কারিং হন বা টিভিতে প্রোগ্রাম করেন বা আপনি কোনো মিমিক্রি করেন বা আপনি কোনো স্টেজে প্রোগ্রাম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো টাইম দিচ্ছে। আপনার রাশি থেকে অষ্টমে শনির উপস্থিতির কারণে আর্থিক জীবনে উত্থান পতন একটু হতে পারে। এ সপ্তাহে স্বামী স্ত্রী প্রেমিকার সাথে কিন্তু বড় ধরনের বিবাদের সম্ভাবনা রয়েছে। আমার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে যদি গোলযোগ লেগে থাকে, সেটাই কিন্তু নিজেদের সমাধান করুন। অত কিন্তু ঝামেলা কিন্তু জড়িয়ে কিন্তু যাবে না দর্শক, তাহলে কিন্তু শরীর সংসার ভেঙে যেতে পারে। হ্যাঁ, এর জন্যে এটা সম্ভব যে আপনি অর্থের পরে অন্তত অসহায় বোধ করছেন এখন, কিন্তু এমনকি আপনার সঙ্গীর কাছ থেকে আমরা অতিরিক্ত ব্যয় সম্পর্কিত একটি বক্তৃতা পেতে পারেন। আপনি হয়তো স্বামীকে বলছেন যে আমি টাকা দাও, সে দিতে পারছেন, তার হয়তো ইনকাম নেই, তাই সেটা নিজের মধ্যে মিটিয়ে নিন। এই সপ্তাহে ঘরোয়া কিছু কেনাকাটা করতে বাইরে যেতে পারেন, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসপত্রের পিছনে অতিরিক্ত খরচ করবেন না, আপনি থাকেন লস আপনার হবে। হয়তো স্বামীকে বললেন দাদা বাবা, স্বামীকে বললেন যে তুমি এটা কিনে দাও, সেটা ব্যয় লাগে না, সেটা আপনি করে ফেলছেন ইগোর কারণে বা যে কোনো সংসারের কারণে করে ফেলছেন, সেটা কিন্তু সমস্যা, কিন্তু আর্থিক সমস্যা আপনাকে ভুগতে হবে। এটি পরিবারের জন্য কিন্তু আপনার ভাবমূর্তিকে এবং আপনার হাজব্যান্ড কিন্তু রাগান্বিত চোখে দেখতে পারে। আপনার কেরিয়ার যদি বলি, কেরিয়ার ক্ষেত্রে অনুসারে যদি বলি, যারা ব্যবসা যারা করছেন, উত্থান পতন যারা ছিল তারা ক্ষেত্রে মুক্তি পাবেন। উত্থান পতন যারা ছিল, উত্থান পতন খুব হচ্ছে, তাদের ক্ষেত্রে মুক্তি পাবেন। এবং এই পুরো সপ্তাহে প্রচুর প্রশংসা এবং অগ্রগতি লাভ করে প্রচুর নামযশ কিন্তু আপনি কিন্তু লাভ করতে পারবেন এবং লোকে কিন্তু আপনাকে খুব ভালোবাসবে এবং আপনাকে কিন্তু প্রচুর সম্মান আপনাকে করবে। এবার এই সময়টি ভাগ্যে সহায়ক হবে, যার কারণে আপনি শুভকামনা অর্জন সাফল্য হবেন। কম পরিশ্রমে পরের ফলাফল এই সপ্তাহে অনেক শিক্ষার্থীকে তাদের বাড়িতে কিছু কাজে অবদান রাখতে দেখা যাবে। হয়তো আপনার স্টুডেন্ট স্যার আমাকে ডাকলো যে তুই এগাটা করে দে, দিয়ে আপনার নাম যশ কিছু প্রতিপত্তি বৃদ্ধি করলো, ভালো প্রদর্শনী করবেন। এবার আমি ভালো অ্যাঙ্কারিং করবেন, ভালো নাচ গান করতে পারেন, বাবা মায়ের কাছ থেকে প্রশংসা পেতে পারেন আপনি। এ সময় আপনার শিক্ষা নিয়ে অতিরিক্ত গর্বিত হওয়া থেকে এড়িয়ে চলুন। আপনি যে ঘ্যাম অহংকার কিন্তু করবেন না দর্শক বন্ধু, করলে কিন্তু মরবেন। মায়ের দিক থেকে শরীর ভালো যাবে না, মায়ের দিক থেকে শারীরিক সমস্যা বৃদ্ধি করবে। এবং সেজন্য কী করতে হবে আপনাকে প্রত্যেক বৃহস্পতিবার, হ্যাঁ, এই কাজটা করুন, রুদ্রের জপ করুন। রুদ্রের জপ কী হতে পারে? শিবের মতো জপ করতে পারেন। রুদ্র মানে হচ্ছে, আমি রুদ্রের বিষয়ে জপ বলবো না, বলাটা উচিত নয়, যাই হোক বাদ দিলাম। এবার সিংহাসনে যদি আমি আসি, সিংহের ক্ষেত্রে আসবো হচ্ছে এ সপ্তাহে আপনি পা ব্যথা, মচকানো এবং জয়েন্টের ব্যথার মতো সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যদি আপনি হাঁটাচলা করতে পারেন বা নিজের শরীরের যত্ন রাখতে পারেন। এ সপ্তাহে তাদের 40 থেকে 50 বছর বয়স হয়ে গেছে বা 60 বছরের বয়স হয়ে গেছে, তারা যদি ব্যবসায়ীর জন্যে খুব ভালো ফল পাবে। যদি ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি কিন্তু পাবেন। 40 থেকে যাদের 50 বছর বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে, আপনারা কিন্তু না, 30-32 বছর নয়। রাহু কিন্তু আপনার রাশি থেকে অষ্টম ঘরে, জানেন এটা, রাহু কিন্তু অষ্টম ঘরে প্রবেশ রয়েছে। তার কারণে আপনার অনেক উৎস থেকে প্রচুর লোকজনের সঙ্গে কিন্তু পরিচয় তৈরি করবে। প্রচুর লোক কিন্তু আপনাকে জানবে বা বুঝবে বা চিনবে। আপনি যে সিংহ রাশি বলে আপনাকে প্রচুর লোক জানবে এবং চিনবে যে এই ব্যক্তির একটা লোক রয়েছে।
যারা লেকচারার যারা লেকচার দেন বা যারা বুদ্ধিজীবী তাদের ক্ষেত্রে আরও শ্রীবৃদ্ধি করবে। যার সুবিধা গ্রহণ করে আপনি এটাকে বিনিয়োগে করার সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু সম্ভাবনা এমন যে এই সময় দীর্ঘমেয়াদী কথা মাথায় রেখে যে কোনো ক্রিয়া ভবিষ্যতে আপনাকে শুভ ফল দেবে। আপনার চেহারা বা আপনার পোশাকে কোনো পরিবর্তনের লক্ষ্য করা যায়। আপনার পরিবারের সদস্যরা আপনার ওপর বিরক্ত হবে, আপনি এত উঠে যাচ্ছেন ওপরে, এত কিছু করছেন, কেন বিরক্ত হবে না? সে বাবা এই লোকটা তো উঠে গেল, হিংসা করবে। তা সত্ত্বেও আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, পরোয়া না করে। নিজের সাথে কথা বলুন, নিজের মনে আয়নাকে সামনে কথা বলুন, আমি কি করছি। পার্শ্ব প্রতিক্রিয়া আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে, তাই পুনরায় কথা শুনবেন না, এগিয়ে চলুন। আপনি সমস্ত কাজ বাদ দিয়ে আপনার পরিবার বাবা মার জন্য প্রচুর করে গিয়েছেন আপনি, কিন্তু সে ফল কিন্তু পাবেন না। ভাইয়ের জন্য করেছেন, বোনের জন্য করেছেন, মায়ের জন্য করেছেন, মা সবই আমাকে আপনার নামে উল্টে কিন্তু বদনাম দিয়েছে, সেটা আপনাকে দেবে আবার। যে কোনো গোপন শিল্পের সাথে যা সম্পর্ক হতে পারে, যে কোনো নাচ গান, চিত্রকলা ইত্যাদি, তবে একটি করার সময় আপনাকে আপনার কেরিয়ার এবং এর লক্ষ্যগুলো মাথায় রাখতে হবে। যদি অতীতে আপনার বিষয়গুলো ভুলে বুঝতে অসুবিধা হয়, তাহলে সপ্তাহে আপনার লক্ষ্য অর্জনের জন্য আগের চেয়ে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের মনটাকে কঠোর করতে হবে। এই সময়ে আপনার অনেক পথে চ্যালেঞ্জ আসবে, প্রচুর চ্যালেঞ্জ করতে হবে আপনাকে। তবে আপনি যদি এই সময়ে ধৈর্যের সাথে প্রতিটা কাজ করতে পারেন, আপনি এগোতে পারবেন। পর তাই বলে সন্তানের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। আপনার সন্তান কিন্তু আপনাকে চুষে খাবে, আপনাকে সন্তান আপনাকে ইউজ করবে, সে কোনো কর্ম করবে না। মিলিয়ে দেখেন আমার দর্শক বন্ধু। যাই হোক, এবার আপনি কী করবেন, এই মন্ত্র পাঠ করতে পারেন। সূর্যকে প্রণাম করতে পারেন। ওং জবা কোচম শঙ্কাশ্চ প্রিয়ং মহতিম দান্তারিং সর্বখানা পনাতাস্মি দেবাকারম সূর্য গায় নমঃ। এই মন্ত্র জপ করতে পারেন, এগুলো ভালো ফল পাবেন। এবার আসবো হচ্ছে আমি কন্যা রাশি নিয়ে। কন্যার ক্ষেত্রে আমাদের রাশির কিন্তু রয়েছে কেতু, যেগুলো শত্রুতা বৃদ্ধি করতে পারে। সপ্তাহে আপনার স্বাস্থ্যগত সমস্যার জন্যে স্বাস্থ্য খারাপ ভালো যাবে না। চর্মরোগ হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, অ্যালার্জি হতে পারে। এর জন্য কিন্তু ঘরোয়া টোটকা ইউজ করবেন না, পারলে এমনি ডাক্তার দেখান। ঘরোয়া যদি টোটকা করে ফেলেন না আপনি, কিন্তু রোগ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে আপনার। বড়ের মতো বাড়িতে প্রতিটি রোগের চিকিৎসা করা এড়িয়ে চলুন এবং ভুল করে ঘরোয়া প্রতিকার গ্রহণ করে সময় নষ্ট করবেন না। অন্যথায় সঠিক চিকিৎসা পেতে দেরি হওয়ার কারণে আপনার সমস্যা আরও বাড়তে পারে। যে সকল ব্যবসায়ী রয়েছেন না, ওদের লাভের জন্য চুক্তি করেছেন, হয়তো ভেবেছেন যে সে লাভ দেবে বা কিছু করবে, তারা কিন্তু বড় অশুভ লক্ষণ পেতে পারেন আপনি। তারা কিন্তু পয়সা চিটিং করতে পারে, বা টাকা দিতেও পারে, টাকা না দিতেও পারে। কারণ এটা সম্ভব যে আপনার চুক্তি সফল না হতেও পারে এবং শীঘ্রই আপনার কাছে অর্থ বা লাভ অর্জনের অনেক সুযোগ থাকতে পারে। এই সপ্তাহে আপনাকে আগের সপ্তাহে আপনার পারিবারিক জীবনে যে সময় দিতে পারেননি, তার ক্ষতিপূরণ তাকে দিতে কিন্তু হবে। যার ফলে আপনি আপনার বেশিরভাগ সময় পরিবারের ছোট বাচ্চাদের সাথে ঠিকমতো খেলাধুলা করেননি বা টাইম দেননি, সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন দর্শক বন্ধু। সপ্তাহে আপনার বুঝতে হবে আপনি প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু ফল পেতে চাইছেন, ফল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কেতুর জন্য ফল পেতে পারছেন না। তাহলে আপনার মনটাকে একটু ইতিবাচক করার চেষ্টা, মনটাকে একটা প্রফুল্ল করার চেষ্টা। কেন চন্দ্র সে কেতু যুক্ত হয়ে গেলে কেতু কিন্তু মনটাকে খুব রিজার্ভ করে দেয়, কিন্তু মনটাকে আপনাকে খোলামেলা রাখতে হবে এবং মনটাকে কিন্তু আপনাকে নিয়ে ছুটতে হবে। মনটাকে এক জায়গায় বসে রাখবেন না, বসে রাখলে কিন্তু আপনি কিন্তু আরও পিছিয়ে পড়ে বা ঝামেলায় জড়িয়ে যাবেন, মনে ম্যানিয়াগত কিন্তু আপনি হয়ে যাবেন। আচ্ছা, এবার দেখুন আমার ষষ্ঠে রয়েছে শনি, যার কারণে সপ্তাহটি আপনার কেরিয়ারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন ষষ্ঠ শনি মানে হচ্ছে কর্মদেব, আছে ষষ্ঠ শনি। ষষ্ঠ ভাবনা হচ্ছে স্থায়িত্ব, কর্ম দেওয়ার জায়গা দেখা যাচ্ছে। এবং আমরা সপ্তম হচ্ছে শুক্র, সে কিন্তু আপনাকে লগ্নে দৃষ্টি করার জন্য কিন্তু আপনাকে কিন্তু অনেকটা কিন্তু সুন্দর বা মোহময় কিন্তু করবার চেষ্টা কিন্তু করবে। এবং আপনি এই শনির জন্য কিন্তু সাহিত্য কর্মগুলো লাভ কিন্তু করতে পারবেন। এবার দেখুন
আপনার এ সপ্তাহে আপনার রাশির জাতকরা শিক্ষাক্ষেত্রে আগত সকল ধরনের সমস্যাতে মুক্তি পেতে সক্ষম হবেন। যারা এক্সাম যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো চাপমুক্ত থেকে মুক্তি পাবেন বা আমার রেজাল্ট এখন ভালো হবে। প্রস্তুতিতে এই সপ্তাহ সময়ে সদ্ব্যবহার করে পড়াশোনার পাশাপাশি শারীরিক ব্যায়াম করতে হবে এবং নিজেকে এক্সারসাইজ করতে হবে, তবে শরীর ভালো থাকবে না, শরীর কিন্তু ভালো থাকবে না। উপায় কী করবেন? এই সময় আপনি একটা কাজ করবেন, চটকাটা বলে দিই। গরু বাড়িতে সকালবেলা বাসে মুখে উঠবেন, উঠে একটা রুটি বানাবেন, কাপড় জামা ছেড়ে নেবেন, ছেড়ে নিয়ে রুটির মধ্যে কালো তিল দিয়ে আটা মাখবেন, দিয়ে সেটাকে রুটিটা ভেজে গরুকে খাওয়াবেন। দেখবেন আপনারা কিন্তু এই জায়গাটা থেকে অনেকটা কিন্তু মুক্তি আপনি পেয়ে যাবেন। এবার তুলা রাশি নিয়ে আসবো। তুলা রাশি দেখুন পঞ্চম ঘরে হচ্ছে শনি। এই কারণে কিন্তু মানসিক কিন্তু অস্বস্তি বৃদ্ধি হবে, স্বাস্থ্য ভালো থাকবে। এটি আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে। আপনার স্বাস্থ্য ভালো থাকার কারণে আপনি আপনার স্বাস্থ্যের পাশাপাশি আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন। খুব কেয়ারফুল হয়ে যাবেন আপনি। আমার জ্বর হয়েছে, তোমার সাবধান থাক। এখন ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লেগে জ্বর হচ্ছে, আপনি সাবধান থাক করবেন। এমন পরিস্থিতিতে আপনাকে নিয়মিত ভালো খাবার খেতে হবে, বলে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। খালি পেটে চা খাবেন না, চা না খেয়ে ভালো খাবার খাওয়ার চেষ্টা করুন। ফুড খান, কাজু বাদাম, বাদাম, ছোলা ভাজা এগুলো খান। এটা ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। একেই সাথে ঠান্ডা জিনিস খাওয়া এড়িয়ে চলতে হবে। কোনো কারণে আপনার টাকা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দ্বাদশ রয়েছে কেতু, সেই কারণে, এবং টাকা পয়সা চুরি হতে পারে। সে আমাদের খুব যত্ন করে জিনিসপত্র রাখতে হবে। তবে আপনার টাকা বুদ্ধিমানের সাথে নিরাপত্তা রাখুন এবং আপনার পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে সম্পর্কে বলবেন না। এ সপ্তাহে আপনার বাড়িতে বাচ্চাদের সাথে আপনার চেয়ে কম অভিজ্ঞ লোকের সাথে আপনি কিন্তু কথাবার্তা বলার ধৈর্য হারিয়ে যাবেন, কারণ এটা সম্ভব যে তাদের সাথে আপনার মতবিরোধ থাকতে পারে, যার কারণে আপনি আপনার ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। এবং এমনকি আপনার অনুপযুক্ত ভাষা ব্যবহার করতে, বাজে ভাষা, মুখের ভাষাটা বেরিয়ে গেল, গালাগালাজ করে ফেললেন, আপনি সাবধান থাকুন। এমন পরিস্থিতিতে পরিবারে আপনার ভাবমূর্তি নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে। অতএব এই ধরনের কিছু করা থেকে এড়িয়ে চলুন। বাজে ভাষা বলবেন না, সাবধান থাকুন। সপ্তাহে আপনার এত সাহস বেড়ে যাবে না, কিন্তু সাহস কমেও যাবে, হাসও পেয়ে যাবে সাহস, যার ফলে আপনি আপনার কেরিয়ারের সম্পর্ক তো নিয়ে চিন্তিত হবেন। আমার কি কিছু হবে না, আমি কিছু করতে পারবো না। এর ফলস্বরূপ আপনি অনেক দুর্দান্ত সুযোগ হাতছাড়া করে ভয়ের কারণে কিন্তু আপনি অনেক কিছু এড়িয়ে চলে যেতে পারেন, বা আপনি কিন্তু কিছু করতে পারবেন না। সপ্তাহে অনেক শিক্ষার্থীদেরকে তাদের বাড়িতে কিছু কাজে অবদান রাখতে দেখা যাবে, তাদের জ্ঞানের ভালো পরিশ্রম করবে, যার কারণে আপনি আপনার বাবা মায়ের কাছে প্রশংসা লাভ করবেন। এসব আপনার শিক্ষা অতিরিক্ত গর্ব হয় এড়িয়ে চলুন। আমি বিশাল পড়াশোনা করি, ভালো করি, আমি লোকের ভালো বলে, এটা থেকে এড়িয়ে চলুন। এবার আপনি কী করেন? আমি পারলে পায়ে, আর মেয়েরা থাকলে পায়ে আলতা পরুন, ছেলেরা যদি পারেন রিস্টে লাল সুতো ইউজ করুন, এটা ভালো ফল পাবেন। ওই বৃশ্চিক নিয়ে আসবো। এই সপ্তাহে আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে আপনি আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম ঠিকমতো করছেন না, বা ব্যায়াম ঠিকমতো করছেন না। শরীরে দেখছেন যে আমার রোগ ধরে গেছে, দেখছেন কোলেস্ট্রল বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে, থাইরয়েড বেড়ে, তবে কিন্তু আপনি নিজস্ব ব্যক্তির কিছু করছেন না। হয়তো পনেরোশেষ ধরে গেছে, কিন্তু আপনি কিছু করছেন না। তাহলে আপনার স্বাস্থ্য সমস্যা তো দূর তো হবে না। যদি ব্যায়াম করেন তবে সমস্যা থেকে দূর পাবেন, কারণ এই সপ্তাহে আপনার স্বাস্থ্য সম্পর্কে আত্মসমালোচনা করার থেকে অনেক সুযোগ দেবে। নিজে ভাবুন কী করবেন। বৃহস্পতি কিন্তু আপনার রাশি থেকে সপ্তমে থাকার জন্য পঞ্চমপতি হয়ে বিবাহিত ব্যক্তিরা সপ্তাহে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে সক্ষম হবেন। শ্বশুর শাশুড়ির থেকে আপনি কিন্তু ইনকাম বা অর্থ কিছু পেতে পারেন, যার ফলে আপনি আপনার জীবনে আসা বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এমন পরিস্থিতিতে এই অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করার সময় আপনাকে চিন্তা করার জন্যে সময় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কি করবেন? পারলে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন, অন্যথায় আপনি নিজের ক্ষতি কিন্তু নিজে করতে পারেন। আপনার আয় কিন্তু প্রচুর বৃদ্ধি হয়েছে, প্রচুর পেয়েছেন, আয় ইনকামও প্রচুর করছে, বেশি রাশি। আপনার সন্তানের জন্য এগুলো গর্বিত হবেন, কিন্তু আপনি সন্তানের জন্য আপনার নাম যশ বৃদ্ধি হবে। বাবা অমুকগুলো সন্তান প্রচুর ভালো জায়গা পেয়েছে, বা আপনার সন্তানের জন্য আপনাকে কিন্তু
কেউ আমন্ত্রণ করতে পারে যে দাদা আপনার সন্তান দারুণ জায়গায় রেজাল্ট করেছে, আপনি আসুন। আপনার পরিবারের জন্য এটিকে আনন্দের অনুভূতি আনন্দ পাবেন। তিনি আপনার প্রত্যাশা পূরণ করবেন এবং আপনি তার মাধ্যমে আপনার স্বপ্নগুলো বাস্তবায়িত হতে সন্তানের জন্য বাস্তবায়িত করতে পারবেন। যে আপনার আনন্দে না সুখেও কেঁদে ওঠে মন, সুখে চোখে জল চলে আসবে, এটা কিন্তু আপনার কিন্তু হবে। এই যে রাশিকে যে কর্মসংস্থানে যে ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে তৃতীয় ভাব ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা পাচ্ছেন আপনি, কারণ ক্ষতি হচ্ছে কিন্তু আপনার শনি। তার ফলে আমার সমাজে কিন্তু পারিবারিক যত সম্মান আপনি কিন্তু পাবেন এবং এটি তাদের জন্য ভালো পারফরমেন্সের জন্য অনুপ্রাণিত করছে। যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলছি ভালো ফল দেখাচ্ছে, ভালোভাবে পরীক্ষা পড়াশোনা করে ভালো ফল পাওয়া যাবে। যাদের এক্সাম রয়েছে মানে এইচএসআর দিচ্ছ তাদের ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। এবং আপনি একটা কাজ করতে পারেন, স্টুডেন্টের ক্ষেত্রে বলি শনিবার দিনকে একটা কাজ করুন, আপনি একটা মানে মাটির প্রদীপে সর্ষের তেল নিয়ে তার মধ্যে মুখটা দেখে সেটা জ্বালিয়ে দিন, এটা ভালো ফল পাবেন। ধনু আসবে, আসবো ধনুরাশি নিয়ে আসবো, টাইম প্রচুর পেরিয়ে যাচ্ছে, 26 মিনিট ভিডিও হয়ে গেছে, লোকে দেখবে জানি না। ধনুরাশির ক্ষেত্রে বলছি আপনার রাশি থেকে তৃতীয় রয়েছে শনি। শনি অবস্থান করা এই সপ্তাহে আপনি গত সপ্তাহের তুলনায় কম পরিশ্রম করে একটি সুস্থ জীবন অর্জন করতে সক্ষম হবেন, যা আপনার স্বাস্থ্যের জন্য উন্নতি কিন্তু যথেষ্ট। কারণ এই সময়ে আপনি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। এ সপ্তাহে আপনার আর্থিক জীবনে আপনি নিজেকে নতুন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি পাবেন। এটি আপনাকে কেবল ভালো আর্থিক সুবিধা দেবে না, আপনার আর্থিক পরিস্থিতির আগে শক্তিশালী করে বলে আপনাকে মনে হবে। সপ্তাহে আপনার বাড়ির পরিবেশ কোনো পরিবর্তন আনার আগে আপনার অন্যান্য সদস্যের মতামত জানার চেষ্টা করা উচিত, অন্যথায় কিন্তু সংসার অশান্তি লেগে যাবে। অন্যথায় আপনার পরিবারের সদস্যের স্বার্থে আপনি সিদ্ধান্ত নেওয়া কথা ভাবছিলেন তা আপনার বিরুদ্ধে পরিণত হতে পারে, বলেছি আমি। এই সপ্তাহটি আপনার জন্য কাজের জন্য সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রে সুফল বয়ে আনবে, কারণ এই ভ্রমণগুলি আপনাকে নতুন সুযোগ প্রদান করবে। এছাড়া যারা আমদানি রপ্তানি যেহেতু সপ্তমে যেহেতু মঙ্গল রয়েছে, আমদানি রপ্তানি যারা করতে চাইছেন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়াতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলছি আপনার ভ্রমণ ক্ষেত্রে বা কঠোর অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে পরিশ্রমের কারণে, নাহলে পাবেন না। পরিশ্রম না গেলে অর্থ কিন্তু রোজগার কিন্তু আপনার হবে না। তা আপনি যে কঠোর পরিশ্রম করুন না কেন সেই অনুযায়ী আপনার ফল পাওয়ার সময় রয়েছে। তাই শুরু থেকে কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকুন এবং আপনার প্রচেষ্টাকে মানে আরও বাড়ানোর চেষ্টা করুন যাতে আপনি আর ব্যবসা ভালো করতে পারেন। আপনি কী করবেন, এই মঙ্গলবার দিনকে আপনি করুন, আপনি হনুমান চালিসা পাঠ করুন, এতে কিন্তু আপনি অনেকটা রিকভার করবেন। এবার হচ্ছে মকর রাশি নিয়ে যদি আমি আসি, মকরের তৃতীয় ঘর হচ্ছে রাহু। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে কিছু ভালো হতে চলেছে, তবে এই সপ্তাহে আপনাকে কিছু বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। যেমন সময় পেলে পার্কে যোগব্যায়াম করুন। ব্যায়াম করেছে তাদের কারণে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, আপনার চেহারা প্রচুর ফুলে যাচ্ছেন। হয়তো অ্যান্টিক কোনো কর্মের জন্য যত যেয়ে থাকেন অ্যান্টিক কর্মের সমস্যা কিন্তু সমাধান হবে। রেগুলার কিন্তু হাঁটার প্র্যাকটিস করুন, হাঁটুন, এটা কিন্তু আপনার শরীরের দিক থেকে অনেক নেগেটিভ এনার্জি কেটে যাবে। তাহলে আপনার কাছে রেখেও আপনাকে ঋণ ধার চাইতে হবে টাকা, ভাই তাদেরকে ধার দিতে ভাইকে দেবেন, নিজের ভাইকে দেবেন, কিন্তু অন্য লোকেও ধার দেবেন না, দিলে কিন্তু আপনি কিন্তু টাকা শেষ হয়ে যাবে আপনার। এবং যে ভাই ছাড়া কেউ যদি অন্য লোকের টাকা চায় তাকে দিলে কিন্তু ভাই ছাড়া যদি টাকা চায় বোনকে দিলে তাকে কিন্তু এড়িয়ে চলে যায়, বা বলবেন আমার টাকা আমার কাছে নেই, অন্যথায় আমার টাকা কিন্তু ফেরত পাবেন না। যার জন্য আপনাকে পরে কিন্তু ভাবতে হবে বাবা কেন দিয়ে ফেললাম রে, আমি খুব প্রচুর লস করে ফেললাম। পরিবারের সদস্যের সাথে বাইরে যাওয়া, সিনেমা দেখা আপনাকে আরামদায়ক। আপনি ঘুরতে যেতে পারেন, সিনেমা দেখতে পারেন, এতে কিন্তু ভালো ফল পাবেন। ফলে মেজাজে রাখবে এই সপ্তাহটি আপনার প্রিয়জনের সাথে উপহার বিনিয়োগের জন্য বিশেষ ভালো হতে পারে। যে মনের মানুষ প্রেমিক হতে পারে, ভালো ফল পেতে পারেন। আপনার জন্য বিশেষ ভালো হতে পারে চলেছে আপনার চন্দ্র রাশির উপরে যে শনির দ্বিতীয় ঘরে শনি রয়েছে, কারণ এই সপ্তাহে সেই ব্যক্তির সাথে ভালো কথোপকথন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করতে চাইছেন, যার সাথে আপনার প্রায়শ তর্ক হয় বা অফিসে আপনার সাথে ভালো সম্পর্ক হয়, কারণ এই সময়ে আপনার দুজনের সাথে কিছু নতুন একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব নিতে পারেন। এই সময়ে আপনাদের দুজনের একে লক্ষ্য রাখা উচিত যে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। কে বড় কে ছোটো দেখলে হবে না, তাদের ক্ষেত্রে বন্ধুবান্ধব তারা কিন্তু একটা মানে অশান্তি বৃদ্ধি হতে পারে, সেই কারণে কিন্তু আপনার সমস্যা
আরও কিন্তু বাড়বে। এবার দেখুন সেগুলো সপ্তাহে পেতে পারেন। এবার যদি আপনি অন্যদের সামনে আপনার হারানো সম্মান ফিরে পেতে চান, তার সামনে আপনাকে প্রকাশ করুন আপনি কী। যারা কোচিং ক্লাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু টিউশনে ভর্তি করে জ্ঞান বৃদ্ধি করতে পারেন। আপনি যদি পারেন শনিবার দিনকে যারা বিকলাঙ্গ বা খোঁড়া কানা তাদের ক্ষেত্রে আপনি টাকা পয়সা দান করুন, ভালো ফল পাবেন। কুম্ভের ক্ষেত্রে যদি বলি, নিজেকে ফিট রাখতে এ সপ্তাহে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না, এমনি টাকা আসবে আপনার ক্ষেত্রে, কারণ এসবে আপনি ভাগ্যের সহায়তা কিন্তু লাভ করবেন। এবং কর্ম করার প্রচেষ্টা করলে আপনি নিজেকে সুস্থ রাখতে সফলতা হবেন। আপনি যদি সরকারি খাতে সরকারি যদি কর্ম যদি করে থাকেন তার ক্ষেত্রে আপনি ফিডব্যাক ভালো পাবেন। যদি আপনি বেসরকারি কর্ম করেন তার থেকে ফিডব্যাক কম পাবেন। তাই সপ্তাহতেই আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে। এ সময় আপনার সরকারের কাছ থেকে সুবিধা পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে, মান সম্মান কিন্তু বৃদ্ধি করবে, বা আপনাকে লোকে ভালোবাসবে, বা আপনাকে লোকে সম্মান আপনাকে দেবে। এই বৃহস্পতি ফোর্থে থাকার জন্যে আপনার ক্ষেত্রে কোনো সরকারি পদক্ষেপের কারণে বাড়িতে টাকা পয়সা কত আটকে থাকে, তাহলে এই সপ্তাহে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি টাকা যদি কোনো জায়গায় আটকে রয়েছে, সরকার কত লোন করেছেন বা আপনি কোনো বাড়ি বেচেছেন টাকা পাচ্ছেন, তার ক্ষেত্রে টাকা কিন্তু আমার সহানুভূতির সহায়তা আমি ফেরত দিয়ে দেবে, বা সে ব্যক্তি টাকা আপনাকে দিয়ে দেবে। তাও সপ্তাহে সম্ভাবনা বেশি রয়েছে। তবে এই জন্য আপনাকে পরিবারের সাথে আলোচনা করতে হবে এবং তারপর সঠিক পদক্ষেপ নিতে হবে। এমন পরিস্থিতি অবশ্যই বাড়ির বড়দের পরামর্শ মনোযোগ দিন। যারা বাড়ির সিনিয়র যারা রয়েছে, বাবা টামা রয়েছে, তাদের সাথে একটু যোগাযোগ করুন না, নিন না। আপনার ইচ্ছাশক্তি শক্তিশালী হবে, যার সাহায্যে আপনি আপনার পেশাগত জীবনে নতুন সাফল্য অর্জন করে সফল হবেন। সেভাবে আপনি এমন অনেক সুযোগ থেকে পেতে চলেছেন যার সাহায্যে এই সময়টা আপনার রাশিচক্রের কর্মজীবনে কেরিয়ার দিক থেকে নতুন বেশি খুশির খবর পাবেন, বা আপনি নতুন ডেভেলপমেন্ট করতে পারবেন। সরকারি চাকরির জন্য আপনি কিন্তু পদোন্নতি তৈরি করবেন বা আপনার ডেভেলপমেন্ট তৈরি করবেন। যারা বিদ্যাসাগর যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলছি, তারা পড়াশোনা থেকে একটু মনোযোগ দাও। পড়াশোনা করতে পারলে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট কিন্তু তোমার সাথে দেখা যাচ্ছে। এইখানে আপনিও তাই করবেন। আপনি পারলে বিকলাঙ্গদের দান করার চেষ্টা করুন, যেহেতু শনির কম্বিনেশন, দান করুন, ভালো ফল আপনি পাবেন। মিনেশনে যদি আসে, স্বাস্থ্যের দিকে প্রচুর নজর রাখো। রিচ খাবার, লুচি পরোটা মাংস থেকে এড়িয়ে চলো। রুটি মাংস বিরিয়ানি থেকে এড়িয়ে চলো মিনরাশি মিল লগ্ন, তাহলে কিন্তু পেটের সমস্যা বৃদ্ধি করবে। হয়তো বাড়িতে বললেন, মাকে বললেন বা বাবাকে, বাবা এই খাবো ওই খাবো, খাবেন না, খেলে কিন্তু মরবেন। লিভারে কিন্তু গ্যাসের আলসার অব্দি কিন্তু হতে পারে। হ্যাঁ, কোনো অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তা আপনি খাওয়া দাওয়া এড়িয়ে চলুন। আপনি খুব ভাগ্যবান এ সপ্তাহে, কারণ আপনার স্বাস্থ্যের অসাবধানতার জন্যে বাবা মা কিন্তু আপনার সেবা করবেন। পারলে যোগব্যায়াম করার চেষ্টা করুন, ধ্যান করুন, যে কর্মের দিকে ন্যাক করুন, কর্ম করার চেষ্টা করুন। এবং এই বৃহস্পতি আপনার রাশি থেকে তৃতীয় ঘরে থাকার জন্যে আপনার সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে, যার করে আপনি অনেক দূর নতুন উপার্জনের পথ কিন্তু খুঁজে পাবেন, চেষ্টা করতে পারবেন, তখন আর কিন্তু পাবেন না। তবে এই সময়ের মধ্যে কোনো নথিতে স্বাক্ষর করার আগে, হাজারবার পেপার সই করার আগে ভেবে দেখুন যে আমি কি করব। সই করার পূর্বে ভালো পেপার পরে সই করবেন, নয় সই কিন্তু করবেন না, ফাঁসিয়ে দিতে পারে আপনাকে। সপ্তম যেটা কেতু রয়েছে, দাম্পত্য কলে বৃদ্ধি পাবে। সেটা উচিত এই সপ্তাহে ভুল করে আপনার পরিবারের সদস্যের সাথে অবদ্ধ আচরণ করবেন না। বাবা হোক, মামা হোক, ভাই হোক, দিদি হোক, আসলে কিন্তু ভালো খারাপ ব্যবহার করবেন, তাতে কিন্তু আপনার আরও খারাপ সময় শুরু হয়ে যাবে। তা করলে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে, যার কারণে আপনি সবচেয়ে বেশি মানসিক চাপে থাকবেন। এই সময় নক্ষত্রের গতিবিধির কারণে আপনার নেতৃত্ব প্রশাসনের দক্ষতা সামনে আসবে। আপনি এমন করে করলে প্রশাসনের ঝামেলা কিন্তু আপনাকে পড়তে হতে পারে। বিয়ে করার দরকার নেই, বিয়ে থেকে সামনে থাকবে, বিয়ে করলে সমস্যা বেশি পড়ে যাবেন। এবার আপনার কর্মক্ষেত্র করার জন্য পরিচয় বৃদ্ধি করার জন্য আপনি দেখছেন যে আপনি কর্ম করবো, এই যে ইনকাম হবে, আপনি পুরে হয়ে যাচ্ছেন, পুরো কর্ম করতে চাইছেন না। এখন কিন্তু কর্ম যদি করতে চান ভালো ফল পাবেন, না কিন্তু কিছুই ভালো ফল পাবেন না। কোনো মহিলা থেকে কিন্তু বেরিয়ে চলুন। মহিলার সঙ্গে আপনি করে প্রচুর করে মহিলার সঙ্গে অ্যাফেয়ার জড়িয়ে গেছে, তার থেকে কিন্তু এড়িয়ে চলুন, তাতে ভালো ফল আপনি পাবেন। যারা মহিলা সহকর্মীর থেকে আপনি কিন্তু এড়িয়ে চলুন, বা পুরুষ যদি হন মহিলার থেকে, মহিলা পুরুষ থেকে এড়িয়ে চলুন। এবার যারা স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে বলছি, পড়াশোনাতে মনোযোগ দাও, এবং এই সপ্তাহে বৃহস্পতি জব করো। কি জব?
ওং বৃহস্পত্যয় নম বলে এই জপটা 100 বার জপ করো, তাতে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। জয় মাতা, জয় গুরু বামদেব। আর বিশদ জানতে হলে যোগাযোগ করতে হবে। জয় গুরু, জয় গুরু।